স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, নিয়ম করে হয়তো ব্যায়ামও করছেন, কিন্তু কিছুতেই ওজন কমছে না, বরং বেড়ে যাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আমরা এমন কিছু সাধারণ ভুল নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের অজান্তেই ওজন বাড়িয়ে দিচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকেরই, তাই না? আমরা অনেকেই ভাবি শুধু ভালো ভালো স্বাস্থ্যকর খাবার বেছে নিলেই বুঝি ওজন একদম নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সত্যি বলতে ব্যাপারটা ঠিক অতটা সহজ নয়। এর পেছনে এমন সব কারণ লুকিয়ে আছে যা আমরা সাধারণত খেয়ালই করি না। চলুন আজ সেই লুকালো কারণগুলোই খুঁজে বের করা যায়। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা সমস্যাটা ঠিক কি সেটা বুঝব। তারপর দেখব খাবার সময় আমরা কি ধরনের ভুল করি। এরপর জানব স্বাস্থ্যকর বলে পরিচিত খাবারের আড়ালে থাকা চিনি আর ফ্যাট সম্পর্কে। আর সবশেষে আমাদের লাইফস্টাইলের কিছু অভ্যাস খতিয়ে দেখে এর আসল সমাধানের দিকে এগোব। তাহলে চলুন আসল রহস্যটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। অনেকেই খুব উৎসাহ নিয়ে ডায়েট বা ব্যায়াম শুরু তো করেন, কিন্তু ওজন মাপার মেশিনে যখন দেখেন কাঁটাটা একটুও সরছে না, তখন হতাশ হয়ে পড়েন। এর কারণ হলো আমরা প্রায় খুব ছোট কিন্তু ভীষণ জরুরি কিছু বিষয়কে একদমই পাত্তা দিই না। জানেন, প্রথম আর সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি? আমাদের খাওয়ার পদ্ধতিতে। আমরা কি খাচ্ছি সেদিকে হয়তো অনেক নজর দিই, কিন্তু কিভাবে খাচ্ছি সেটা প্রায়ই ভুলে যাই। চলুন দেখি সেই ভুলগুলো আসলে কি। এই অভ্যাসগুলো কি চেনা চেনা লাগছে? ধরুন টিভি দেখতে দেখতে খাওয়া, খুব তাড়াহুড়ো করে গোগ্রাসে খেলা, বা খাবার ঠিকমতো না চিবানো। এগুলো শুধু যে আমাদের হজমে সমস্যা করে তাই না, এর ফলে আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি খেয়ে ফেলি। আর এটাকে বলে মাইন্ডলেস ইটিং বা অন্যমনস্কভাবে খাওয়া। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। আমাদের পেট ভরে গেলেও সেই খবরটা আমাদের ব্রেইন বা মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিটের মতো সময় লেগে যায়। তার মানে কি দাঁড়ালো? যারা খুব দ্রুত খান তাদের মস্তিষ্ক থামো বলার আগেই তারা অনেক বেশি ক্যালোরি খেয়ে ফেলেন। তাই মূল মন্ত্র একটাই, ধীরে সুস্থে সময় নিয়ে এবং ভালো করে চিবিয়ে খাওয়া। আচ্ছা, খাওয়ার অভ্যাস তো গেল। এবার আসি আরেকটা বড় ফাঁদে। অনেক সময় আমরা যে খাবারগুলোকে একদম স্বাস্থ্যকর ভেবে নিশ্চিন্তে খাই, সেগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে ওজন বাড়ার আসল ভিলেন। যেমন ধরুন এই প্যাকেট করা ফলের রস। আমরা তো ভাবি এটা ফলের মতোই উপকারী আর দারুণ স্বাস্থ্যকর, কিন্তু আসলেই কি তাই? শুনলে অবাক হবেন যে বেশিরভাগ প্যাকেটজাত ফলের রসে ফলের চেয়েও বেশি থাকে অ্যাডেড সুগার বা যোগ করা চিনি আর জল। ফলের আসল পুষ্টিগুণ থাকে খুবই সামান্য। তাই বোতলের রস না, বরং একটা গোটা ফল খাওয়াই কিন্তু সবসময় অনেক বেশি বুদ্ধিমানের কাজ। ঠিক একই ব্যাপার কিন্তু রেস্টুরেন্টের খাবারের ক্ষেত্রেও ঘটে। ধরুন একটা সালাদ অর্ডার করলেন, দেখতে তো খুবই স্বাস্থ্যকর, কিন্তু এ ড্রেসিংয়ে থাকতে পারে প্রচুর পরিমাণে ফ্যাট আর লুকিয়ে থাকা চিনি। বাড়ির খাবারের সাথে এখানেই আসল পার্থক্য, কারণ বাড়িতে তেল, মশলা আর খাবারের পরিমাণ সবই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে। সকালের নাস্তার কথাই ধরুন না, ফ্লেভার্ড ওটস বা কর্নফ্লেক্সের মতো রেডি টু ইট খাবারে সাধারণ ওটসের থেকে কয়েক গুণ বেশি চিনি থাকতে পারে। তাই যে কোনো কিছু কেনার আগে প্যাকেটের পেছনের লেবেলটা একবার দেখে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। ওজন বাড়ার কারণ যে শুধু খাবারের প্লেটেই আটকে থাকে তা কিন্তু নয়। আমাদের রোজকার জীবনযাত্রার এমন কিছু অভ্যাস আছে যা এর পেছনে অনেক বড় একটা ভূমিকা রাখে। চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। ঘুম কম হওয়াটা একটা মারাত্মক চক্রের মতো কাজ করে। ঘুম কম হলে কি হয়? শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়। এর ফলে আমাদের অস্বাস্থ্যকর আর মিষ্টি জাতীয় খাবারের প্রতি লোভ জাগে, আর তার শেষ ফল হল ওজন বৃদ্ধি। তাই প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম কিন্তু ভীষণ জরুরি। শুধু ঘুমই না, আমাদের সারাদিনের স্ট্রেস বা মানসিক চাপও কিন্তু একটা বিশাল ভিলেন। অতিরিক্ত টেনশন করলে আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন বাড়ে, যেটা সরাসরি পেটে মেদ জমার জন্য দায়ী। আর একটা খুব সাধারণ বিষয় আমরা প্রায় ভুলে যাই, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করা। শরীরের জলের অভাব হলে আমাদের মেটাবলিজম বা হজম শক্তি কমে যায়, আর তার ফলে শরীর চর্বি পোড়ানোর বদলে সেটাকে জমিয়ে রাখতে শুরু করে। তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? মূল চাবিকাঠিটা হলো ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া। খুব বড় কোনো পরিবর্তনের দরকার নেই, বরং এই ছোট ছোট অভ্যাসগুলো বদলালেই কিন্তু অনেক বড় ফলাফল পাওয়া সম্ভব। তার মানে সবকিছুর মূলে আছে কিন্তু একটাই জিনিস, সচেতনতা বা অ্যাওয়ারনেস। কি খাচ্ছেন,
কিভাবে খাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন বা মানসিক চাপের মাত্রা কেমন, এই সব বিষয়ে সচেতন হওয়াই কিন্তু ওজন নিয়ন্ত্রণের যাত্রার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তো সবশেষে একটা প্রশ্ন থাকল, এই পুরো আলোচনাটা শোনার পর আপনার কি মনে হচ্ছে নিজের কোন অভ্যেসটা সবার আগে বদলানো দরকার? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে, কারণ এই যাত্রার চালক আপনি নিজেই।